সবাই বলে যে একজন কার জন্য বাকি দুটার কষ্ট দিবে কেন, কিন্তু মা তো মন মানে না, কি করব। ব্ল্যাকমেল করছে। তিশাকে যে বিয়ে করছে কে সাক্ষী আছে? একমাত্র মোস্তাকের কাজী ছাড়া। মেডিকেলের রিপোর্ট আছে না? বিয়ের আগে খবর জানলে কি কোনো মা বসে থাকে? কিন্তু সে ওই লোক, আমি একবার ফোন দিয়েছিলাম ভাইয়া, ফোন দেওয়ার পর ওই লোক ধরছে, বলছে যে আমার সঙ্গে আগে কথা বলতে হবে, আমাদেরকে মানে নিতে হবে, তারপরে তিশার সঙ্গে কথা বলতে দিবে, নাহলে দিবে না। সে বলতেছে, সে যা কিছু বলতেছে সব শেখানো কথা। আমি টকশোতেও বলছি, কালকেও ওই কথা বলছি, আজকেও বলতেছি, সে সব শেখানো কথা। ও যেভাবে বলতেছে সেভাবে ইয়ে করতেছে, কারণ ও মোস্তাক ভালো করেই জানে যে এ যদি একবার মুখ খোলে তার খবর আছে। এমন ভীতু মেয়ে আমার, খুব সহজ সরল সাদা সিধা, তাকে যেভাবে পরিচালনা করতেছে সে সেভাবেই করতেছে। আপনার কি হয়? আমার মেয়ে হয়। শুরু থেকে কি বলবো, আমি তো কলেজে যাওয়া আসা করতো, আমি তখন পরীক্ষা, কলেজে যাওয়া আসা করতো, আমি দিয়ে আসি। আমি মাঝখানে অসুস্থ ছিলাম খুবই, কিন্তু ঘটনা যে ঘটছে আমি কিছুই জানি না এ ব্যাপারে। পরে যখন ছবিগুলো বাইরে, তখন আমি তো একবারে জানতে পারছি যখন ছবিগুলো ভাইরাল হয়। তখন কি আপনার মেয়ে তাকে বিয়ে করে ফেলছিল? আমি তাও শুনি না, আমি তো অসুস্থ ছিলাম ওই সময়। পরে শুনতেছি এই ঘটনাগুলা, এই যে ছবি ভাইরাল হয়েছে, কোনো চেঞ্জে দেখিনি আমি। হ্যাঁ, তিশা তো নিজে বলছে নিজের ইচ্ছায় নাকি সে নাকি মোস্তাকের কাছে গিয়েছে, এটা কি কথা? নিজের ইচ্ছা যায়নি ভাই। আপনার কাছে কি মনে হয়? সে ব্ল্যাকমেল করছে। যদি কয়েকটা কারণ মানে বলতেন, জানেন তো যে কি কি কারণে গেছে? সে এক কথা বলছে, আমাকে ব্ল্যাকমেল করে নিছে। সেটা কি আপনাকে বলেছে? পরে তো শুনছি। বিয়ের আগে কি আপনি কোনো খবর জানতেন না? না না না, বিয়ের আগে খবর জানলে কি কোনো মা বসে থাকে? আপনি জানতে পেরেছেন কবে? ওই যে ছবিগুলো যখন ভাইরাল হয়, মানে বিয়ের পরে? না, তারপরে তো যোগাযোগ হয়নি। তাহলে আপনি কিভাবে মনে করছেন যে ও চলে গেল না? জি, ও নিয়ে গেছে না, কিন্তু সে ওই লোক, আমি একবার ফোন দিয়েছিলাম ভাইয়া, ফোন দেওয়ার পর ওই লোক ধরছে, বলছে যে আমার সঙ্গে আগে কথা বলতে হবে, আমাদেরকে মানে নিতে হবে, তারপরে তিশার সঙ্গে কথা বলতে দিবে, নাহলে দিবে না। ও চেষ্টা করছে কিন্তু ও তো দেয় না, মোস্তাক তো দেয় না। অনুভূতি কি থাকে, বড় মেয়ে না। কিন্তু আপনার মেয়ের কথাই তো বোঝা যাচ্ছে সে এমনকি আপনাদের অভিযোগগুলো সে এমন ভীতু মেয়ে আমার, খুব সহজ সরল সাদা সিধা, তাকে যেভাবে পরিচালনা করতেছে সে সেভাবেই করতেছে। হ্যাঁ, ব্ল্যাকমেল করেই তো বিয়ে করছে। প্রাঞ্জল ভাবে মিডিয়ার সামনে বলছে যে তার বাবার বক্তব্যগুলো মিথ্যা। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আপনার দৃষ্টিতে যদি মূল্যায়ন করতেন? আমি বলবো ব্ল্যাকমেল করেই বিয়ে করছে, তাকে জোর করে কাবিননামা সই দিছে। আপনার কাছে কেন মনে হলো উনি ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল করছে। তিশাকে যে বিয়ে করছে কে সাক্ষী আছে? একমাত্র মোস্তাকের কাজী ছাড়া। মেডিকেলের রিপোর্ট আছে না? সেই তো নিজেই স্টেটমেন্ট দিছে, সেখানে তো কেউ ছিল না, আমাদের পক্ষের কেউ ছিল না, সে তো কোর্টেই তো দিছে। কিন্তু আপনার মেয়ে বলছে যে আপনারা দেশের বাড়িতে তাকে আটকে রেখেছেন, সে দোতলা থেকে লাফ দিয়ে নিচে এসেছে, তারপরে চলে এসেছে। না না, এটা সব ভুয়া কথা। শরীরে দাগ ছিল, ও তো বলবি, বাঁচানোর জন্য কত কি বলে, ওগুলা ভাইরাল হয়। ও যখন পরীক্ষা শুরু হওয়ার আগে ভাই আমি খুব অসুস্থ ছিলাম, 17 দিন। সে আমার মেয়েও জানে যে আমার মা অসুস্থ ছিল, মানে এমন অসুস্থ, আমি মানে বিছানা থেকে নিচে নামতে পারতেছিলাম না। যখন এই সময় কি তিশা আপনার বাসাতেই ছিল না কোন কোথাও ছিল? না, যখন আমি অসুস্থ ছিলাম তখন তিশা বাসায় ছিল। এই সময়ের মধ্যে কি আপনি কিছু বুঝতে পারেননি যে আপনার মেয়েকে কেউ ব্ল্যাকমেল করার চেষ্টা করছে? না না না, আমি বুঝতে পারলে কি চুপ করে থাকি? না, সে কষ্ট হইতেছিল, তখন একবার গেছিলাম দেখা করতে পারিনি, সেখানেও সে গেছিল ওইখানে। আপনার মেয়েকে একবারও নিজের মুখে বলেছে যে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে? বলছে তো, সে কষ্ট থাকতেই তো বলছে। কি বলেছে? যে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে। তিশা নিজের মুখে বলেছে? নিজের মুখে বলছে, স্টেটমেন্টও তো আছে। কার কাছে বলছে এটা? আর স্টেটমেন্ট তো আছে। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশে প্রচলিত আইনে নারীদের অগ্রাধিকার বেশি, সেই ক্ষেত্রে আপনার মেয়ে যদি স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে আপনারা তার পক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? মামলা করছে না। একটা মেয়ে সাধারণত নরমালি যদি কোনো কারো বিরুদ্ধে অভিযোগ করে সাথে সাথে আইনি পদক্ষেপ নেওয়া হয়, যেটা একটা ছেলের থেকেও বেশি।
তো ওই জায়গাতে আপনারা দাবি করছেন আপনার মেয়েকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং তিশা নিজে মিডিয়াতে বলছে সে মোস্তাকের সঙ্গে থাকতে যাচ্ছে এবং খন্দকার মোস্তাকের সঙ্গে সে স্বেচ্ছায় বিয়ে করেছে। তাহলে আসলে ঘটনাটা কোনটা সাধারণ মানুষ বা গণমাধ্যম হিসেবে আমি সে বলতেছে, সে যা কিছু বলতেছে সব শেখানো কথা। আমি টকশোতেও বলছি, কালকেও ওই কথা বলছি, আজকেও বলতেছি, সে সব শেখানো কথা। ও যেভাবে বলতেছে সেভাবে ইয়ে করতেছে, কারণ ও মোস্তাক ভালো করেই জানে যে এ যদি একবার মুখ খোলে তার খবর আছে। কি বলেন ভাইয়া কথা, আমার খাবার বাসার একটা বুয়া কাজ করে, সে বুয়াটাকে আমি খাবার দিই। তার স্মৃতিগুলো সবচেয়ে কষ্ট দেয়, মানে তার পড়ার টেবিলটা দেখলে, আর কিছুক্ষণ পর পর আমাকে ডাকে যে আম্মু আমাকে এটা করে দাও। তার জামা কাপড় দেখলে, তার পছন্দের কোনো কিছু রান্না করলে আমার তখন থেকে চলে গেছে। ও গরু মাংস খুব পছন্দ করতো, ডিম ভাজি আর সবজি। তিশা চলে যাওয়ার পর আর কি গরু মাংস আপনাদের ফ্যামিলিতে কিনা হয়েছে কিনা? না, কিনা হয়নি। আমার মেজো মেয়েটা একটু চুপচাপ, মানে শান্ত স্বভাবের মেজোটা। ছোটটা আবার একটু ছোট, তো বুঝে না। ওর সঙ্গে আবার আমার বড়টার সঙ্গে খুব মানে খেলাধুলা করতো, সব কিছু করতো, আবার খাওয়াই দিত। আমার ছোটটা ওর জন্য মানে খুব মানে নিঃসঙ্গতা অনুভব করার পরে মাঝখানে খুব অসুস্থ হয়ে গেছিল আমার বাচ্চাটা। এইখানেও পুরস্কার পাইছে, বাংলা একাডেমিতেও পুরস্কার পাইছে। সবাই বলে যে একজনকার জন্য বাকি দুটার কষ্ট দিবা কেন, কিন্তু মা তো মন মানে না, কি করব। এখন আপনার আকুতিটা কি? তিশা যেভাবে আছে সেটাতে আপনি খুশি আছেন নাকি ও ফিরে আসুক আপনি এটা চান? ও ফিরে আসুক আমি এটাই চাই। না, উদ্যোগ তো নিতেই হবে। আপনি কি বুঝিয়েছেন তো একবার ফোনে চেষ্টা করেছেন? চেষ্টা করছি। তার এক কথায় কি কথা? সে আমার অনেক ভিডিও, আমার অনেক ছবি ইয়া করে রাখছে। কে? মোস্তাক।